আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব রিসেন্ট পলিটিক্যাল থট থেকে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। রাষ্ট্রচিন্তার সংজ্ঞা বা রাষ্ট্রচিন্তা বলতে কী বোঝো, এটি সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তা বলতে কী বোঝো, অথবা সমকালীন রাষ্ট্রচিন্তা সম্পর্কে লিখো। সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার রাষ্ট্রবিজ্ঞান থেকে দিবেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকেই কমন পাওয়া যাবে। এটি দিগদর্শনের সাজেশন। ভিডিওটি শেয়ার করে অন্য যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে রাষ্ট্রবিজ্ঞানে তাদের কাছে পাঠিয়ে দিন, তাদের উপকার আসবে। যেহেতু আমরা এখন অনেকেই চাকরি করি, চাকরির পাশাপাশি পড়ালেখা করি, বই পড়ার সময় হয় না, সেক্ষেত্রে ভিডিওটি তাদের কাছে দিলে তারা ভিডিওটি দেখে উপকৃত হবে। তো চলুন শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সমকালীন রাষ্ট্রচিন্তার স্বরূপ নির্ণয় করো, অথবা সমকালীন রাষ্ট্রচিন্তার প্রকৃতি সম্পর্কে লিখো। ভূমিকা। রাষ্ট্র দর্শন হলো বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন চিন্তাবিদের দ্বারা সৃষ্ট মতবাদ, আর সমকালীন রাষ্ট্র দর্শন হলো সাম্প্রতিককালের রাষ্ট্র চিন্তাবিদগণ কর্তৃক রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণা। 1831 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সমকালীন যুগ। 1831 সাল থেকে বর্তমান হচ্ছে সমকালীন যুগ। এই সময়টাকে বলা হয় দর্শনের অতি সাম্প্রতিক যুগ। সমকালীন রাষ্ট্রচিন্তার প্রকৃতি। সমকালীন রাষ্ট্রচিন্তার পাশ্চাত্য দর্শনের আবির্ভাব ব্যাপক লক্ষ্য করা যায়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। জার্মান ভাববাদী দার্শনিক হেগেলের মৃত্যুর পর থেকে সমকালীন যুগ শুরু হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এ সময় হেগেলের ভাববাদ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। হেগেলীয় মতবাদের বিরুদ্ধে নতুন দর্শন প্রতিষ্ঠার প্রয়াস হয়। সমকালীন যুগে পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যার প্রতি বিরূপ মনোভাব পোষণ করা হয়। কান্ট, হিউম প্রমুখ দার্শনিক এর বিরোধিতা করে। সমকালীন যুগে পাশ্চাত্য দর্শন ছিল অনেকটা জীবনমুখী। এখানে জীবনের প্রয়োজনীয়তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে প্রয়োগবাদ, অস্তিত্ববাদ ও মার্ক্সবাদের আবির্ভাব ঘটে। এ সময় ভাষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়, যা অন্য কোনো যুগে দেখা যায়নি। সমকালীন রাষ্ট্রচিন্তার এগুলো স্বরূপ। সমকালীন যুগে দর্শনের বিজ্ঞানের প্রবণতা লক্ষ্য করা যায়। বিজ্ঞান ও দর্শন এক গণ্ডিতে আবদ্ধ হয়। বিজ্ঞান এবং দর্শন এক গণ্ডিতে। সমকালীন যুগে প্রয়োগবাদ, অস্তিত্ববাদ, যৌক্তিক প্রত্যক্ষবাদ ইত্যাদি অভিনববাদের উন্মেষ ঘটে। মার্ক্সবাদী দর্শনে শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আন্দোলন করে, অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা ঘটে। সমকালীন যুগের দর্শনের বিশ্বজনীনতার বিষয়টি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এখানে সামগ্রিক প্রয়োজনে দর্শন চর্চা করা হয়। উপসংহার। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সমকালীন যুগে দর্শনের